হাতিম তাই বহু নাম ডাক আপনার শুনেছি। আপনার নাকি লাল উট খুব পছন্দের, আপনার নাকি একটা লাল উট আছে। সাধারণত লাল উট অ্যাভেলেবেল পাওয়া যায় না, লাল উট অনেক দামি হয়। আপনার নাকি সুন্দর একটা লাল উট আছে যেটা অ্যাভেলেবেল নয়, সুন্দর একটা সওয়ারি আছে। আর আপনার নাকি ওই লাল উটটা বাহন হিসেবে খুব পছন্দ। কিন্তু আশ্চর্য কারবার হাতিম তাই, আপনার যেমন লাল উট পছন্দ, আপনার মেহমানেরও একটা লাল উট খুব পছন্দ। কিন্তু তার পয়সা নাই, লাল উট কেনার টাকা তার নাই। যেহেতু আপনি খেদমত করতে চাইতেছেন, তাই আমার মন কয় যদি আপনার ব্যবহারের ওই লাল উটটা আপনি আমাকে হাদিয়া দিতেন। হাতিম তাই লোকটাকে জড়ায় ধরে বলতেছে, এর আল্লাহর বান্দা, লাল উট তোমার পছন্দ, এ কথাটা ভোরবেলায় কেন বললি? সন্ধ্যাবেলায় যখন উঠানে বান্দা দেখছিলা তখন কেন বললে না? কারণ হলো তুমি আমার ঘরে আসার পরে মরুভূমিতে বালু ঝড় শুরু হয়ে গেছে, তুমি মেহমান আমার ঘরে আইছো। মরুপ্রান্তর থেকে উটের পাল থেকে তাজা তরতাজা একটা উট এনে তোমার মেহমান নেওয়াজি আমি করব, এটা আমার মনের খাহেশ। বালু ঝড়ের কারণে মরুভূমির কোনো উট আমি ঘরে পৌঁছাইতে পারি নাই, মাঠের উট মাঠে রয়ে গেছে। আমার বাড়ির আঙিনায় একমাত্র আমার পছন্দের উটটা, সুস্বাস্থ্যবান উট যেটা দাঁড়ায় ছিল। তুমি মেহমান, দুর্বল গোশত দিয়া তোমার মেহমানদারি করলে মেহমানের তাজিম হয় না বিধায় আমার ওই পছন্দের উটটাই তো রাতের বেলায় তোমাকে একটু ভালো খাবার পরিবেশনের জন্যে জবাই করে তার গোশত তোমার সামনে রাতের বেলায় আমি পেশ করেছি। এর আল্লাহর বান্দা, সন্ধ্যা রাত্রে বললে তো এটা জবাই দিতাম না, এটা তোমার হাদিয়া দিয়ে দিতাম। যে মানুষ সামাজিক জীব, এটা স্মরণ রাখতে হবে। মানুষ কোনো জঙ্গলের প্রাণী নয়, মানুষ বানর নয়, মানুষ শিম্পাঞ্জি নয়, মানুষ সামাজিক জীব। সামাজিক জীব মানুষকে সমাজে রাখতে শিকল দিয়ে রাখা লাগে, একাই থাকে সমাজে। পক্ষান্তরে জঙ্গল থেকে একটাকে ধরে আনেন, যে কোনো প্রাণীকে রাখবেন তো এটারে বাইন্ধে রাখতে হবে। যেমন গরু সব সময় আপনি পাললেন, এরপরেও গলায় রশি দিয়ে বাইন্ধে থাকুন লাগে। ছাগলটার জন্ম হইল আপনার ঘরে, তারপরেও রশি দিয়ে বাইন্ধে থাকা লাগে। এর মত পর্যন্ত বান্ধাই থাকে, বান্ধেই রাখে। আর যে জঙ্গল থেকে দৈরে একটা আনেন, এটা শিকল লাগায়। যেমন বানরে যখন সমাজে আনে তখন কি লাগায়? কারণ যদি ওই রশি দিয়ে বাঁধে তো কামড়ায় চিরালাই দেবে, চিরা যাইব থাকবো না। আর যদি চিড়াখানায় রাখে তাও খাঁচায় আটকে রাখে, কারণ এরা সমাজে থাকার উপযুক্ত প্রাণী না। এ কারণে মানুষকে আল্লাহ তাআলা সামাজিক বহু ইবাদত দিয়েছেন। একটা বললাম কি? সালাম। কি বলছি? বলেন কেমনে সালাম দিবেন? আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর করে সালাম দিবে, সুন্দর করে সালামের জবাব দিবে। সামাজিক ইবাদত। এক ভাই আর এক ভাইকে খানা খাওয়াবে, ইবাদত। কারণ সামাজিক প্রাণী, নিজে না খেয়ে কখনো কখনো আরেকজনকে খাওয়ায়।
মেহমানদারি করে, মেহমান খাওয়ায়। যেমন আপনাদের চেয়ারম্যান সাহেবের ভেতরে মেহমানদারির যে সিফত আজকে আমি দেখছি, আমি যে ওনার ঘরে যে না খাইয়া বাইরে হয়েছি, ওনার মানে কলজাটা ছিঁড়া যাইতেছে অবস্থা। কারণ কি? ঈমান। মান কানা ইউমিন বিল্লাহি ফালিউকরিম যায়ফাহু। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর পরে ঈমান রাখে সে যেন মেহমানের কদর করে, ইকরাম করে, সম্মান করে। মেহমানের কদরদানি করা এটা একটা ঈমান। মুমিনের একটা সিফত হলো মেহমানের কদর করা। মেহমান নওয়াজি এটার উপরে নির্ভর করে অনেক সময় কারোর সখী হওয়া, বখিল হওয়া। দান মানে জাকাত দিলে সখী, জাকাত না দিলে বখিল। বখিলের মাসালা কিন্তু এইখানে এটা না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন বখিল হইল সে যে মেহমান খাওয়ায় না আর মানুষ চাইলে খালি হাতে ফেরত দেয়, সে হইল বলেন ও আম্মা সাইলা ফালা তানহার। একটা সচ্ছল মানুষও আপনার কাছে কিছু চাইতে পারে, দেন না ভাই, তো তাকে এলো বখিল। কিছু হলেও তাকে দিয়ে দেওয়া এটা সখী। আর মেহমান খাওয়ানো সখী। মেহমান যে খাওয়ায় না ও বখিল। আমাদের সমাজে কিছু মানুষ আছে চাটা খায়া খালি পকেটে হাত দিয়ে রাখে, কিন্তু মানি ব্যাগ পকেট থেকে বাইরে হয় না। আছে না কিছু লোক আমি দেই, আমি দেই 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 করতে করতে লাগে যিনি যে মানি ব্যাগ আঠা লাগিয়া পকেটে লাগিয়া রয়েছে, এটার উপরে উঠে না। আর একজন যে সখী সে কিন্তু ঠিকই দিয়ে দিচ্ছে। কেউ যদি বখিল হয়, বখিল থেকে জান্নাত দূরে, বখিল জান্নাত থেকে দূরে। বখিলকে আল্লাহ জান্নাত দিবেন না। সখী যে তার থেকে দোজখ দূরে। বখিল থেকে জান্নাত দূরে, সখী থেকে জাহান্নাম দূরে। কেউ যদি সখী হয় তাহলে জান্নাত তার কাছাকাছি হয়। যদি কেউ বখিল হয় তাহলে নেককার হওয়ার পরেও জান্নাত তার থেকে অনেক দূরে চলে যায়। এ কারণে মেহমান নওয়াজির আমল মানুষকে দিয়া মানুষের বখলকে আল্লাহ তাআলা দূর করতে চাই। সরকার বলে আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়ানো এটা কিন্তু বড় সামাজিকতা। খানা খাওয়ানোর সামাজিকতা, মেহমান নওয়াজি অথবা সাদাকা হাদিয়া তোহফা দেওয়ার সামাজিকতা, এটা যাদের ভেতরে রয় তারা ইতিহাসে অমর হয়ে যায়। যুগ যুগ ধরে মানুষ তাদের গল্প করে। কয়েকটা লোক ছিল হের বাড়িতে যে কেউ না খায় আইতে পারে। ওই রকম একজন মেহমান নেওয়াজ এবং সাদাকাকারী মানুষ ছিল হাতিম তাই। নবীজির আগমনেরও পূর্বে যার জন্ম, নবীজির আগমনের পূর্বে যার মৃত্যু, কিন্তু তার প্রশংসা সারা দুনিয়া জানত। এমনকি সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিম তায়ের কন্যা নবীজির কাছে এসেছেন। তো আল্লাহর রাসূল হাতিম তায়ের কন্যা হওয়ার কারণে তাকে আলাদা সম্মান করেছে। সামাজিকতা অনেক বেশি ছিল। অনেক মানুষ আছে তার ধন অনেক বেশি, কিন্তু অসামাজিক লোক। মইরা যাওয়ার পরে তার ধন দুশ্মনে খায়, কিন্তু জীবিত অবস্থায় মানুষকে খাওয়ায় যায় না। আর কিছু মানুষ আছে তারা মেহমান নওয়াজ, নিজে না খায়া অপররে খাওয়ায়। যেমন সাহাবীর ঘরে মেহমান গেছে, আল্লাহর রাসূলের কাছ থেকে মেহমান সাহাবী নিজের ঘরে নিয়ে যায় বিবিরে বলে, বিবি
মসজিদ থেকে মেহমান বন্টন হয়েছে, তো আমি একটা মেহমান, নবীর মেহমান ঘরে লয়েছি। বিবিরে কি দিয়া মেহমানদারি করবে এ মেহমানকে? বিবি বলে, স্বামী অল্প খাবার আছে, আমরা খাইলে মেহমানের পেট ভরবে না, মেহমান খাইলে আমাদের খাওয়া যাবে না, যে কোনো একজন খেতে হবে, হয়তো তুমি খাবে, তাছাড়া মেহমান খাবে, তাহলে পেট ভরবে। মেহমানকে যদি তৃপ্ত করে খাওয়াইতে চাও স্বামী, তাহলে দস্তরখান রেডি করে দিলাম, খানাগুলো লইয়া মেহমানের সামনে বসে যাবা। বাহানা করে রাতের বেলায় জ্বলন্ত বাতি বাহানা কইরা নিভায়া দিবা। আমি দিয়াশালায় তালাশ করব বাতি জ্বালাইবার জন্য, কিন্তু আমি মেজবাতি খুঁজে পাবো না, বাতি আমাদের ঘরে আর জ্বলবে না। তুমি মেহমানকে সাথে লইয়া বলবি, দস্তরখানের খানা আর কতক্ষণ রাখবো, আসুন আধারি দুই ভাই ভাগ করে খায়া লই। স্বামী গো, তুমি হাত নাড়ানোর অভিনয় করবা, কিন্তু কোনো লোকমা মুখে নিবা না। নবীর কাছ থেকে আনা মেহমানকে পেট ভইরা খাওয়ায় দিবা। সাহাবী তাই করলো। আধারের মধ্যে প্লেটের ভেতরে নিজের হাত নাড়ায় আর মুখ সব সব করে, মনে হয় সাহাবী খানা খায়, আসলে নিজে খায় না। ধাক্কায় ধাক্কায় আধারের মধ্যে প্লেটের খাবার মেহমানকে সব খাওয়ায় দিছে। এই যে সামাজিক দরদটা প্রকাশ করেছে, আল্লাহ তাআলা খুশি হইয়া সাহাবী নবীর কাছে যাওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল দিয়া তার হাবিবের কাছে কোরআনের আয়াত নাজিল করে সাহাবীর চরিত্রটাকে কোরআনের হিস্সা আল্লাহ বানায় দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজে না খায় আরেকজনকে খাওয়াইতেছে, এটা মানুষই পারে, কারণ মানুষ সামাজিক জীব। হাতিম তায়ের বাড়িতে একদিন এক মেহমান আসছে। মেহমানটা একটু চতুর মেহমান। মেহমান বাড়িতে আইসা খাইছে ঠিকঠাক মতো, সন্ধ্যাবেলায় আসছে, সকালবেলায় যখন বিদায় নিতেছে তখন চিন্তা করতেছে, হাতিম তাই তো মেহমান আসলে তাদেরকে হাদিয়াতে উপহার দেয়, দেখি আমারে কি দেয়। সকালবেলায় ঠিকই হাতিম তাই নিজের মেহমানকে বলতেছে, মেহমান আমি আপনার কি খেদমত করতে পারি? বলতেছে, আপনি আমার ঘরে আসছেন, আমি আপনার কি খেদমত করতে পারি বলে। এটা চালাক লোক, তার সাখাওয়াতের চূড়া কোন জায়গায় আছে এটা দেখবো আজকে। সে যে সখী, তার সাখাওয়াতের মানবতার চূড়াটা কত উঁচু, এটা পরীক্ষা করবো আজকে। পরীক্ষা করে যখনই বলছে আমি আপনার কি খেদমত করতে পারি, সে বলা শুরু করছে। সে বলে, হাতিম তাই বহু নাম ডাক আপনার শুনেছি, আপনার নাকি লাল উট খুব পছন্দের, আপনার নাকি একটা লাল উট আছে। সাধারণত লাল উট অ্যাভেলেবেল পাওয়া যায় না, লাল উট অনেক দামি হয়। আপনার নাকি সুন্দর একটা লাল উট আছে, যেটা অ্যাভেলেবেল নয়, সুন্দর একটা সওয়ারি আছে, আর আপনার নাকি ওই লাল উটটা বাহন হিসেবে খুব পছন্দ। কিন্তু আশ্চর্য কারবার হাতিম তাই, আপনার যেমন লাল উট পছন্দ, আপনার মেহমানেরও একটা লাল উট খুব পছন্দ, কিন্তু তার পয়সা নাই, লাল উট কেনার টাকা তার নাই। যেহেতু আপনি খেদমত করতে চাইতেছেন, তাই আমার মন কয় যদি আপনার ব্যবহারের ওই লাল উটটা আপনি আমাকে হাদিয়া দিতেন। হাতিম তাই লোকটাকে জড়ায় ধরে বলতেছে, আল্লাহর বান্দা, লাল উট তোমার পছন্দ, এ কথাটা ভোরবেলায় কেন বললি? সন্ধ্যাবেলায় যখন উঠানে বান্দা দেখছিলা তখন কেন বললে না? কারণ হলো, তুমি আমার ঘরে আসার পরে মরুভূমিতে বালু ঝড় শুরু হয়ে গেছে, তুমি মেহমান আমার ঘরে আইছো, মরুপ্রান্তর থেকে উটের
পাল থেকে তাজা তরতাজা একটা উট এনে তোমার মেহমান নেওয়াজি আমি করব, এটা আমার মনের খাহেশ। বালু ঝড়ের কারণে মরুভূমির কোনো উট আমি ঘরে পৌঁছাইতে পারি নাই, মাঠের উট মাঠে রয়ে গেছে। আমার বাড়ির আঙিনায় একমাত্র আমার পছন্দের উটটা, সুস্বাস্থ্যবান উট যেটা দাঁড়ায় ছিল। তুমি মেহমান, দুর্বল গোশত দিয়া তোমার মেহমানদারি করলে মেহমানের তাজিম হয় না বিধায় আমার ওই পছন্দের উটটাই তো রাতের বেলায় তোমাকে একটু ভালো খাবার পরিবেশনের জন্যে জবাই করে তার গোশত তোমার সামনে রাতের বেলায় আমি পেশ করেছি। এরে আল্লাহর বান্দা, সন্ধ্যা রাত্রে বললে তো এটা জবাই দিতাম না, এটা তোমার হাদিয়া দিয়ে দিতাম। তোমারই এক লোকমা ভালো খানা খাওয়ানোর লেগে তো এটারও কাজ করছে। এই হলো সাখাওয়াতের সরদারি, যে কারণে সারা দুনিয়া কাউরে যদি দেখি একটু দানশীল, একটু সখী, একেবারে হাতির তাই গো, একেবারে হাতির তাইয়ের খাসল। তো মানুষ সামাজিক জীব, মানুষের ভেতরে এই সামাজিকতা আছে। মানুষ সামাজিক জীব বিধায়ী, মানুষের ভেতরে শ্রদ্ধা আছে, স্নেহ আছে। মানুষের এই শ্রদ্ধা স্নেহ, এটাকে আল্লাহ তাআলা সমাজে লালন পালন করতে মানুষকে সামাজিক বন্ধন দান করেছে। পশু পাখির কোনো বিয়ে শাদী নেই, মানুষের বিয়ে শাদী আছে। মানুষের ভেতরে বাপ আছে, মা চিহ্নিত মা আছে, এটা তার মা, এটা তার বাবা চিহ্নিত আছে। গরু ছাগলের বাপ চিহ্নিত থাকে না, কে কার বাচ্চা এটার পরিচয় খুঁজে পাওয়া যায় না। ইনসানকে আল্লাহ তাআলা সামাজিক বন্ধন মজবুতির জন্য বৈবাহিক বন্ধন দান করেছেন। আজব নীতিমালা আল্লাহ পাকের, যে দুনিয়ায় মানুষ পাঠানোর আগে বিয়ের বন্ধনের কাম কাজ জান্নাত থেকেই শুরু করছেন। জান্নাতের ভেতরে মা হাওয়া আর বাবা আদমের বিয়ে পড়ায় স্বামী স্ত্রী বানায় দিচ্ছেন, একজনকে আরেকজনের জান বানায় দিচ্ছেন, দেহের অঙ্গ বানায় দিচ্ছেন, অর্ধাঙ্গিনী বানায় দিচ্ছেন। আবার এই স্বামী স্ত্রীর থেকে জন্মগ্রহণ করা সন্তানগুলোর ভেতরে পিতা আর মাতার বন্ধন দান করেছেন, সন্তান আর পিতার বন্ধন দান করেছেন, সন্তান আর বাবা মা এই বন্ধনের ভালোবাসার নিয়ামত দান করেছেন, সামাজিক জীব বানাইছেন। এইটাকে আরো বিস্তৃত করতে, ভালোবাসার আঁচলে আঁচলে মানুষকে বাঁধতে আল্লাহ তাআলা সমাজে বিয়ের সর্বোত্তম নীতিমালা, সামাজিক নীতিমালা চালু করছেন। সমাজে বিয়ে শাদী হবে, মানুষ তার খাহেসাত, তার বাশারিয়া তাকাজাকে হাইওয়ান জানোয়ারের মতো পুরা করবে না, বিয়ের মাধ্যমে পুরা করবে। একটা বিয়ের মাধ্যমে এক গ্রামের মানুষ আর এক গ্রামের মানুষের সাথে আত্মীয়তা হয়ে যায়। এই রামচন্দ্রপুর উত্তর পাড়ার একটা ছেলে বিয়ে হয়েছে, বিয়ে করছে দক্ষিণ পাড়ার একটা মেয়ে। উত্তর পাড়ার লোকগুলা দক্ষিণ পাড়ার লোকের সাথে একটা বিয়েকে কেন্দ্র করে বিয়াই হয়ে গেছে, তাওয়েম হয়ে গেছে, একজন আর একজনের আত্মীয়তা হয়ে গেছে। বাড়ি রামচন্দ্রপুর, কিন্তু মেয়ে বিয়ে দিছে মুরাদনগর। এবার রামচন্দ্রপুরে যেরকম গরম, মুরাদনগরে যে ওরকম গরম গরম থাকে। কেউ যদি কিছু কয়, চিনস আমার বিয়াই কেডা, চিনস নাকি, চিনস আমার মেয়ের জামাইয়ের নাম কিন্তু অমুক। সামাজিক শক্তি আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে দান করেছে। বৈবাহিক বন্ধনের মাধ্যমে শুধুই মাত্র সামাজিক শক্তি নয়, তাকওয়ার শক্তি আল্লাহ তাআলা বিয়ের বন্ধনের মাধ্যমে মানুষকে দান করেছে। নারী পুরুষ বিবাহের মাধ্যমে তাদের ঈমানের পূর্ণতা এসে যায়। একটা নারী বিবাহ হওয়ার সাথে সাথে গুনাহ থেকে বাঁচার রাস্তা তার সুস্থ হয়ে যায়। একটা যুবক বিয়ে করার সাথে সাথে তার শাহওয়াতের গুনাহ থেকে মুক্তির পথ তার আবিষ্কার হয়ে যায়। এ কারণে বিবাহ নিসফুল ঈমান।
যে বিয়ে করে ফেলায় সামাজিক ভাবে, তার ঈমান সামাজিক ভাবেও মজবুত হয়ে যায়, তখন পরনারীর উপরে আর চোখ যায় না। বিবির সাথে ভালোবাসার ডোর লেগে যায় যত্র তত্র, তখন মন নফসে আম্মারা দৌড়াদৌড়ি করে। আজও বিয়ের এই নীতিমালাকে প্রাচ্যের পাশ্চাত্যের যারা তাওহীদবাদকে যারা মানে না, ইসলামকে যারা মানে না, ধর্ম যারা মানে না, ওরাই বিয়ে শাদীরে উঠায় দিবে চায়। ওরা চায় সমাজে বিয়ে শাদী না হোক। এ কারণে ওদের সমাজের মূলনীতি লিভ টুগেদার। ওদের সমাজে বাবার পরিচয় লাগবে না, মায়ের পরিচয় হলেই চলবে। বাপ যেই হতে পারে, মার নাম থাকলেই হয়। রাষ্ট্রীয়ভাবে মায়ের নামের স্বীকৃত বিধান আছে, বাবার নাম হারায় গেছে। তার মানে বিবাহকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত তারা করেছে, জারজের মাধ্যমে মানুষগুলোকে পশু বানাইবার চক্রান্ত করতেছে। এই এদেরই আরেকটা দোসর হলো ডারউইন। সে মানুষকে বানরের বাচ্চা বানানোর চক্রান্ত করে মানুষকে সামাজিক জীব থেকে বের হয়ে জঙ্গলের বানর বানায় দিতে চায়, যেন তাদের ভেতরে কোনো বিধিবিধান যেন না পাওয়া যায়। আজব হালত আমাদের সমাজের, নিকৃষ্ট হালত, যে আমাদের সমাজে মুসলমানদের সিলেবাসের ভেতরে সমকামী স্থান পেয়েছে। যেই লেখাপড়ার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হয়, মানে পুরুষ পুরুষে বিয়ে বৈধ, এইটা বুঝাইতে চায়, বৈধ করতে চায়। পুরুষ পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, এর এরকম একটা সমাজে কুসংস্কার তারা চালু করতে চায় আমাদের শিক্ষা সিলেবাসের মাধ্যমে। শুধু তাই নয়, লিঙ্গ পরিবর্তনে উৎসাহ প্রদান করা হয়। এই চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত, তোমার যদি পুরুষ থাকতে মনে না চায়, কাটটা মহিলা হয়ে যাও। আর মহিলা, তোমার যদি মহিলা থাকতে মনে না চায়, তাহলে একটা অপারেশন করে পুরুষ হয়ে যাও। লিঙ্গ পরিবর্তনে প্রমোট করা হচ্ছে শিক্ষা সিলেবাসের মাধ্যমে। একটা কথা হইল যে আপনি নুনু কাইতে একজন রে পুরুষ বানাইলেন অথবা মহিলা বানাইলেন, খাচ্ছা পাল্টাইবেন কি দিয়ে? বিজ্ঞানের আশ্রয়ে একটা পুরুষকে মহিলা বানাইলেন অথবা একটা মহিলাকে পুরুষ বানাইয়া দিলেন বিজ্ঞানের আশ্রয় গ্রহণ করে। কিন্তু এই মহিলাকে তো আপাদমস্তকে আল্লাহ মহিলা বানাইছে, আর পুরুষকে আপাদমস্তকে আল্লাহ পুরুষত্ব দান করেছে। এই পুরুষের চুলের ভেতরেও গর্জন টপকায়, উঙ্গুলির ভেতরে পুরুষত্ব টপকায়, তার হাতে চলার ভেতরে পুরুষত্ব টপকায়। ওই পুরুষ আর নারীরে তাদের যত পুরুষই বানায়, তারপরেও শার্ট প্যান্ট পইরা খটখট করে হাইটা যায়, তারপরেও ছেলেরা তার পিছনে দৌড় দেয়। এই যে একটা যায়, যতই নিজের মানে নিজে যে মহিলা এটারে যত ঢাকার চেষ্টাই করে, তার অঙ্গভঙ্গির কারণে, তার চলাফেরা, তার দেহ গঠন সবকিছু দিয়ে সে যে আসলে পুরুষ না, এটা প্রমাণিত হয়ে যায়। আপনি একটা অঙ্গ অপারেশন করে বিজ্ঞানের আশ্রয়ে পুরুষরে পুরুষ বানায় মহিলা বানাইলেন, মহিলারে পুরুষ বানাইলেন, খাসলত পাল্টাইবেন কি দিয়ে আপনি? এইটাকে এখন প্রমোট করা হচ্ছে। এমনকি বিবাহের মাধ্যমে সন্তান নেওয়ার দরকার নাই, টেস্ট টিউব বেবি আবিষ্কৃত হয়েছে চিকিৎসা বিজ্ঞান, যে এখন নারী পুরুষের শুক্রবিন্দু নিয়ে টিউবের ভিতরে দিয়া রাখবে, বাচ্চা একটা ওখান থেকে জন্মাবে, ওইটা বলবে যে তোর বাপ আমি, জোর করে শিখাবে, অথবা শিখাবে তোর মা আমি। আল্লাহর নীতিমালাকে, আল্লাহ প্রচলিত বিধানকে, এটাকে সরায়া মানুষ তার মানসিকতাকে, যার যার মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার চক্রান্ত, ইসলামকে বিদায় করার চক্রান্ত চলছে। মুহতারাম হাজরিন, এই যে সামাজিক হালত, এই সামাজিক হালতে দেখেন আমাদের শিক্ষা সিলেবাসে, এই যে হুজুর দাওরা মাদ্রাসার মুহতামিম হুজুর আছেন দাওরা হাদিস মাদ্রাসার, আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে বিয়া পড়া লেখা আছে, কিতাবুন নিকাহ আছে, কিতাবুত তালাক আছে।
কিতাবুন নিকাহও আছে, কিতাবুত তালাকও আছে। আর এখনকার শিক্ষা সিলেবাসের ভিতরে সমকামিতা আছে। আমাদের সমাজে যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে না, তারা বিয়ে করাও জানে না, তালাক দেওয়াও জানে না। বিয়ে করে যৌতুক লয়ে বিয়ে করে, অশান্তির আগুন ঘরের ভিতরে জ্বালায়, আর তালাক দিয়া যারও সন্তানের রাস্তা খুলে ফেলে। আমাদের সমাজে তালাকওয়ালা বউ নিয়ে অনেক পুরুষ খায়। শুধু তালাকওয়ালা বউ নিয়ে ঘর সংসার করে তা না, তাদের পেট থেকে বাচ্চাও হয়। এইগুলো আব্বা আম্মাও কয়। মনে রাখবেন, যারা তালাক দেওয়ার পরে যার তার ফতুয়া দিয়া, তালাকওয়ালা মুতাল্লাকা বউ দিয়া যারা ঘর সংসার করে, ওরা বিবির সাথে ঘুমায় না, ওরা পোস্টকোয়ার্টারে ঘুমায়, বর্ষালয়ে ঘুমায়, বর্ষালয়ে ঘুমায়। আর ওদের পেট থেকে যে সন্তানগুলো হয়, এই সন্তানগুলো হালাল জাদা নয়, এগুলো হারামজাদা হয়, হারামজাদা হয়। সমাজে যে এই যে হারামজাদা জন্মের সিস্টেম, এটার কারণ হলো সমাজের বিবাহের উপযুক্ত পুরুষকে বিয়ের মাসালাও পড়ানো হয় না, তালাকের মাসালাও পড়ানো হয়। এই দেশের কোন মৌলবীর বউরে হিল্লা দেওয়া লাগে নাই। কারণ হলো মৌলবী তালাক দিলে একে দিয়েই দিছে, আর রাখলে রাখিয়ে দিছে। কারণ মৌলবী তো বিয়া করছে কিতাবুন নিকাহ কিতাবুত তালাক পয়রা বিয়া করছে, আর তুমি হইলো সমকামিতা পয়রা বিয়া করে ফেলায় দিবা। তোমাকে তো সমকামিতা পড়ানো হচ্ছে। এমনকি নাট্য শিল্পের মাধ্যমেও সমকামিতাকে সম্মান প্রদর্শন করার চক্রান্ত এদেশের ঘৃণ্য কিছু অভিনেতারা করে ফেলেছে। মনে রাখতে হবে, প্রজন্ম নিজেদের ইজ্জত, নিজেদের মনুষ্যত্বকে যদি নিজেরা না হেফাজত করো, পৃথিবীর কেউ তোমার মনুষ্যত্বকে হেফাজত করে দিবে না। সুতরাং সমাজে এই সামাজিক জীবের যে নীতিমালাগুলো আল্লাহ তাআলা দান করেছেন, প্রত্যেকটা সামাজিক নীতিমালাকে সমাজ সুন্দর করার স্বার্থে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নিজেদের ভেতরে দাওয়াতি কার্যক্রম করা, তালিমি কার্যক্রম করা, ইসলাহি কার্যক্রম করা, এই ওয়াজ মাহফিল করা। সমাজের নেতা যারা, তাদেরকে ধন্যবাদ জানাই। এই মাত্র 20 বছর পরে আবার তাফসীর অথবা তালিম অথবা নসিহতের জন্য উন্মুক্ত করেছে। এই যারা এই আয়োজনটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যে 20 বছর পরে হলো এই মাঠে আবার তাফসীর চালু করেছে। অথচ এখানে কে কে আসছে? আব্দুল গাফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে আসছে, আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাঠে আসছে। এই প্রজন্মের সন্তানেরা, সমাজের মানুষেরা, আপনারা কি খতিব ওবায়দুল হক এই মাঠে আসছে। এই মাঠের মনুষ্যত্ব ও মুসলিম সংস্কৃতি রক্ষায় তাফসীর ইসলামী সম্মেলনকে এই মাদ্রাসা এই মাঠটার ভেতরে চালু রাখার জন্য সর্বাত্মক মেহনত করতে ঐক্যবদ্ধভাবে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আজকের এই আয়োজন যে সকল ইমামরা করেছে তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন, হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে বুঝার, নিজেদেরকে চেনার তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানেই শেষ করতেছি। এরপরে কে? হ্যাঁ, মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব উনি এসে পড়েছে, উনি বয়ান করবে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।